শালা আমি ওই মানুষটারই খুঁজে পাই না যে কইছে পৃথিবীতে হাজারো খারাপ মানুষ আছে কিন্তু হাজারো খারাপ বাপ নাই। শালার আমার বাপটা নিয়ে যে কি বিপদে আছি। আব্বা, ও আব্বা। ওই কেডা রে? কোন শালা রে? তুই দেখ, সত হইলো আমি তোর বাপ, তুই একটু সম্মানের সাথে কথা বলবি। আব্বা সুধীর ফুট সম্মানের লাগে এদিকে আয়। দেখছ পোলাটার কারবারটা কি? তারে জন্ম দিয়ে আমি কি যে ভুল করছি। তারে জন্ম দেওয়ার পর আমি দ্বিতীয় কোনো সন্তানই লই নাই, অবশ্য সুযোগও আসিল না। দেখো আব্বা, নিজের দোষ আমার উপরে চালাইবা না। থাক বাবা, আর পাকনামি করতে হইব না। এই নে 10 টাকা, দোকানে নিয়ে কিছু খা। দেখো আব্বা, আমাকে বগিচগি বুঝাইবা না। আমি এদিকে চকলেট খাইতে যাই আর আয়সা দেখি আমার সম্পত্তি 2 ভাগ হয়ে গেছে। কি বলা জন্ম দিছি দেখছ? ওই দিন যদি ফার্মেসিটা খোলা থাকতো তাহলে আর আজকে আমার এই দিন দেখতে হতো না। দেখো আব্বা, কালকে স্কুলে মিটিং আছে, তোমাকে যেতে হবে। না, আমি যাব না। বলছি না তোমাকে ওখানে যেতে হবে। একবার কইছি না আমি যাবো না? রুশু ম্যাডাম যেতে বলছে। হ, এত কইরা যেমন বলতাছ, তাহলে ল লাল পাঞ্জাবিটা পরেই যাই। হ্যাঁ, রুশু ম্যাডামের কথা শুনে যাওয়ার লেগে লাল পাঞ্জাবি কিনতে রেডি হয়ে গেছে গা। তোমার যাওয়ান লাগবে না, কালকে মায়া যাইবো। আরে বেটা, রুশু ম্যাডাম তোর মার মতন, সেখানে যদি তোর 2টা মা যায় তাহলে ভাবে এই ঝামেলা কে সামলাবে। এক কাজ কর, রুশু ম্যাডামের নাম্বারটা আমার কাছে দে, আমি ফোন দিয়ে এখান থেকে সেটেল করে লাই। আমার ডায়েরির ভিতরে আছে, ওইখান থেকে নিয়ে নিও। তোর ডায়েরিতে কোনো ম্যাডামের নাম্বার নাই, সবগুলাতে কল দিছি, সবগুলাতে কোন স্যার জানি ধরে। একটা মোবাইল নাম্বার ভালো করে দিতে পারস না? তুই কিসের পড়াশোনা করস? আমি তো পড়াশোনা ঠিক মতনই করতেছি আব্বা। কি পড়াশোনাটা করস দেখতেছি না? আজকে খবরের কাগজে দেখছ এক ছেলে ফেল করার কারণে ওর বাপে পাছায় লাথি দিয়ে বের করে দিয়েছি। ও আচ্ছা, তুমি তাহলে প্রথম নিউজটাই পড়ছো, পরের নিউজটা আর পড়ো নাই। কি বাবা বারবার ছেলেকে পড়াশোনার চাপ দেওয়ার কারণে বাপের লুঙ্গির ভিতরে আগুন লাগাই দিছে সন্তান। বাবা শোন, কালকে যে তোর স্কুলে আমি যাব, রুশু ম্যাডামকে বললো না আমি যে তোর বাপ। ম্যাডামকে বলবি আমি তোর ছোট কাকা। বাবা নিজের বয়স দেখছো, এক পা গেছে কবরে, তোমার শার্ট ইন করলে তোমার এখনো দাদার মতন দেওয়া যায়। দাদার লগে বেদবি? ও সরি, বাপের লগে বেদবি। আজকে যদি মা এখানে থাকতো তুমি আমাকে এভাবে মারতে পারতে। আজকে তোর মা এখানে থাকলে তোরে কেমনে মারতাম? আগে তোর মারে মাইরা এরপরে তোরে মারতাম। বাবা, তোর মার কথা হঠাৎ মনে পড়লো, তোর মায়ের কোথায় গেছে, যা একটু দেখায়। হ্যাঁ, আমি তোমার মতন এত পরের বইয়ের খবর রাই না, নিজের বইয়ের খবর নিজে গেল। মনটায় চায় তোর 10 মিনিট পিড়ি, 10 মিনিট পিঠটা তোর অজ্ঞান করে মাথায় পানি ঢেলা 10 মিনিট থাবড়াই। হ্যাঁ থাক, এত দরদ লাগবো না। যখন থাপড়াইবা একটা না 20 মিনিট থাপড়া, তারপরে ছাইড়া দিবা। আচ্ছা, আমার দাদা কি বাসের হেল্পার ছিল নাকি? না, কেন? তোর দাদা বাসের হেল্পার থাকবে কেন? না মানে তুমি কথায় কথায় থাপড়ানোর কথা কও, তোমার লক্ষণ তো ভালো না। নিজের লক্ষণ দেখ, নিজের লক্ষণ দেখ, তোর পড়াশোনায় কি অবস্থা। আমি তো পড়াশোনা ঠিক মতনই করতেছি, তাছাড়া আমি একজন জিনিয়াস। উরি বাবা রে, এ আবার কি জিনিয়াস? এক ক্লাসে 3 বার থাকে, আবার কি জিনিয়াস মারাই যাইছে? তুমি কি আমার উপর একটু বিশ্বাস করো না বাবা? হ হ, তোর উপর আমার প্রচুর বিশ্বাস আছে। আমার বংশের যত মান সম্মান আছে সব তুই ডুবাবি। আমি একটা স্মার্ট পুরুষ, আমি ভাবছি সে আমার মতন হবে, কিন্তু সে তার মার মতন হয়েছে। তার কথাও কোনো ঠিক নাই, তার মার কথাও কোনো ঠিক নাই। তার মার কাছেও ভালোবাসা পাইলাম না, তার কাছেও সম্মান পাইলাম না। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। সেদিন রুশু ম্যাডাম এসে আমার মা হতে চেয়েছিল, আমি তোমার মুখের দিকে তাকিয়ে তাকে মানা করে দিয়েছি। হায় রে বলদ পোলা, আমার ভালো জিনিসটা তোর সহ্য হয় না। আর রুশু ম্যাডাম কি ছোট বাচ্চাদের কাছে কি বলে সব, আমাকে বললেই তো পারতো, আমি সবকিছু না বলে ম্যানেজ করে দিতাম। আচ্ছা ভালো কথা, তোর হাতের মোবাইলটা কো? মোবাইলটা নষ্ট হয়ে গেছে আব্বা। হ্যাঁ হ্যাঁ, মোবাইলটা নষ্ট হয়ে গেছে। আবার বল, আবার বল। মোবাইলটা নষ্ট হয়ে গেছে, কয়বার করতেছি তুমি বুঝতে পারতেছো না? আবার কো বাবা, শুনছি তো আগে, কিন্তু বারবার শুনতে ভালো লাগতাছে। আচ্ছা রবিন, এই যে তোর মোবাইলটা নাই, তুই সারাদিন 22 মাসের মতো না ঘুরা তুই একটু পড়তে বস। তো পড়াশোনা করতেছি না বাবা। কি বিষয়ে পড়াশোনা করস তাই একটু শুনি। কিভাবে বাচ্চাদের লালন পালন করতে হয় সে বিষয়ে পড়াশোনা করতেছি। এই বই পড়ার বয়স হয়েছে তোর এখন? আমি পরে দেখতেছিলাম তোমরা আমাকে ঠিক মতো লালন পালন করতেছো কিনা। মাথার ঘাম পায়ে পালায়া তোরা ছোট থেকে বড় করছি, আর তুই কস তোর আমি লালন পালন করি না? তোর মারে যায় জিগা। আচ্ছা বাবা, তুমি আমার মাকে কি রেখে বিয়ে করলা? আহ, সেটাই তো আমার বড় ভুল ছিল। তোর মার ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল দেখে বিয়েতে রাজি হয়ে গেছিলাম। এত একটা ছোট্ট তিলের কারণে এত বড় বিপদটা তুমি ঘাড়ে নিলে?
বাবারে, এই ভুলের কারণেই তো তোর মা আজকে আমাকে তিলে 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 মারতেছে। তুমিও আমাকে পড়াশোনার চাপ দিয়ে তিলে 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 শেষ করতেছো। আরে বাবা শোন, কোনো বাবাই চায় না কোনো সন্তান কষ্ট পাক। তোর দাদা আমার পড়াশোনার জন্য এইভাবে চাপ দিত, কিন্তু তোর দাদার কোনো কথাই আমি শুনি নাই। আর আজকে আমার এই অবস্থা। আমি চাই তুই পড়াশোনা করে মানুষের মতন মানুষও একদিন বড় ডাক্তার হবি। আর আমরা পরবর্তী ভিডিও বানাবো ডাক্তার নিয়ে। এখন চল ঘরে চল।